ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার। ঠাকুর বলেছেন, সুখ দুঃখ দেহধারণের ধর্ম। কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। দেহধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। কি যেন প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? দেহের সুখ দুঃখ আছেই। দেখো না, নরেন্দ্র বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়। জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্তজীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং করে শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল। এই দু চারটে লোক মুক্তজীব। কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদ, সুখদেব নিত্যজীব। নারদাদি নিত্যজীব, কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এই বোধ নাই যে জালে পড়েছে, মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চো চো দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নেই, বরং আরও পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধজীব, সংসারী জীব, এরা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজের ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা, মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না, পরকেও শুনতে দেয় না। ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে। কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে। বদ্ধজীবের কাছে ধর্মকথা যতই বলো না কেন, কিছুতেই তাদের প্রাণে লাগাতে পারবে না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।